আসসালামু আলাইকুম। যেহেতু এখন আমরা সিজন চলতে আছে, আমরা যেহেতু কম বেশি এখনও পাওয়া যায় বাজারে, তো শেয়ার করলাম আজকে আমরার একটা আচারের রেসিপি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি আমড়াগুলো খোসা ছাড়িয়ে পানির মধ্যে রেখে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি যেগুলো আর কি সবগুলো আটি ছাড়া আটিটা ফেলে দিচ্ছি। তো এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে পুরো আমড়াটা ভালো করে মেখে নিব। তো মাখা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। তো সরিষার তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। 4টি রসুন, 2টি দারচিনি, 2টি এলাচ এবং 2টি শুকনো মরিচ এবং 1টি তেজপাতা টুকরো করে কেটে দিয়ে এরপরে আমি এটা একটু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো মশলাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/4 কাপ কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দির সাথে মশলাগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এরপরে কালারের জন্য আমি এখানে একটু 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া না দিলেও কোনো সমস্যা নেই, এটা হচ্ছে অপশনাল। এটা আর কি কালারটা ভালো আসে আর কি, যার কারণে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। তো মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এরপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি এখানে তেঁতুলের টক গুলে রেখেছিলাম, সেই টকটা দিয়ে দিলাম এবং 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। তো এখানে চিনি আপনারা কম বা বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমড়াটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি 7 মিনিট পরে আসলাম, 7 মিনিট পরে চলে আসলাম। এরপরে দেখেন মশলাটা কিন্তু পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, উপরে তেলটা ভেসে আসছে। তো এমন অবস্থায় আমি এখানে পাঁচফোড়নের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। তো আমার আমড়াটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি 1/2 চামচ বিট লবণ এবং 1 কাপে ভিনেগার দিয়ে দিলাম। 1 কাপ ভিনেগার দিয়ে দিলাম, যেটা ছিরকা আর কি। এটা দিলে আর কি কিছুদিন বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়, যার কারণে আমি ভিনেগারটা দিয়েছি, না দিলে কোনো সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।